আমাদের নবী আমাদের জন্য রহমত, আমাদের নবী আমাদের জন্য যেমন রহমত, সকল মাখলুকাতের জন্য ঠিক তেমনি ভাবে রহমত। আমাদের জন্য যেমন নবী রহমত, দুনিয়ার অন্যান্য প্রাণীর জন্য রহমত। রহমত কিনা? আমাদের নবী আমাদের জন্য কেমন রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত। অনেকে বলে আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। আয়াতের অর্থ হলো আমার নবী কি জগৎ সমূহের জন্য রহমত। অনেকে বলে আমার নবী দুই জগতের রহমত। না, দুই জগৎ মানে দুনিয়া এবং আখিরাত। অথচ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। বলে কেমন? রূহের জগৎ একটা রহমত কিনা বলেন? যখন আমরা রূহের জগতে ছিলাম ওটা একটা জগৎ কিনা? জগৎ। কবর একটা জগৎ। আমাদের নবী আমাদের রূহের জন্য, রূহের জগতের জন্য কেমন রহমত। আমার নবী সহকারে আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম তখন প্রত্যেকটা রূহ ওই জায়গায় উপস্থিত ছিল। তখন আমাদের আল্লাহ তাআলা সকল মানুষকে সহ আমাদেরকে একটা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ কি বললেন? আমাদেরকে রূহের জগতে প্রশ্ন করতেন, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই চুপ করেছিলাম, আমরা কোনো জবাব দেই নাই। সর্বপ্রথম দুজাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ কোন জবাব দেয় নাই। সর্বপ্রথম যখন রাহমাতুল লিল আলামিন জবাব দেন যে আপনি আমাদের রব, তখন আমরা সবাই জবাব দিয়েছি ক্বালু বালা, আপনি আমাদের রব। তাহলে রূহের জগতের জন্য আমাদের নবী আমাদের জন্য রহমত। আমাদের নবী আমাদের জন্য যেমন রহমত, নারীদের জন্য ঠিক তেমনি ভাবে রহমত। একজন মহিলা নবীর দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা জানাজায় গিয়ে অনেক সওয়াব পায়, পুরুষেরা মসজিদে জুমার মসজিদে গিয়ে অনেক সওয়াব পায়, কিন্তু দুঃখ হলো আমরা তো মহিলা মানুষ, আমরা জুমার মসজিদে যেতে পারি না, আমরা জানাজায় যেতে পারি না, আমরা ঈদগাহে যেতে পারি না, আমরা মাহফিলে যেতে পারি না, আমাদের সব কি হবে? বিশ্ব নবী জানিয়ে দিলেন, এ নারীর দল, তোমরা তোমাদের মনকে ছোট করবা না। পুরুষেরা জানাজায় গিয়া যে সওয়াব পাবে, পুরুষেরা মসজিদে গিয়া জুমার নামাজ পড়ে যে সওয়াব পাবে, পুরুষেরা বিভিন্ন বড় বড় মাহফিলে গিয়ে যে সওয়াব পাবে, পুরুষেরা দোয়া অনুষ্ঠানে গিয়ে যে সওয়াব পাবে, মহিলা যদি পর্দায় থাকে, তার স্বামীর মাল হেফাজত করে, তার স্বামীর কথা মতো চলে, সন্তানকে দিনের পথে চালায়, পুরুষের মসজিদে গিয়ে যে সওয়াব পাবে, মহিলারা ঘরের মধ্যে থাকিয়া সেই সওয়াব পাবে। আমাদের নবী আমাদের জন্য কেমন রহমত। আমার নবী জঙ্গল হিংস্র প্রাণীর জন্য রহমত। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গলার হিংস্র প্রাণী আমার নবীকে সালাম জানায়। আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, শুধু সালামের আওয়াজ শুনতেছে, শুধু সালাম দিতেছে।
তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো মানুষ দেখতেছি না, সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? তখন বিশ্বনবী বলতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে সাধারণ নবী মনে করেছো নাকি? আমি তো এমন মায়ার নবী। আমি নবী যখন রাস্তা দিয়ে হাঁটি, জঙ্গলার হিংস্র প্রাণী এসে আমাকে সালাম জানায়। শুধু তাই না, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গলার বিভিন্ন প্রাণীরা আমার নবীকে বাতাস করে। জঙ্গলার হিংস্র প্রাণী সবাই এসে আমার নবীকে সালাম জানায়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा अरे मर्द खैरत तर्क मासी की जरूरत अरे मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मर्दों के पीछे हमें खबर नहीं लेकिन
अब सोहबत सोलह की सवा कोई नहीं चरा, ऐसे वक्त में हालात जो आमाल ये चारा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার হাজারো লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে 3 দিন ব্যাপী মাহফিলের আজ শেষ রজনী, কি বলেন, আজ শেষ দিন, মাগরিবের পরে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত কিনা বলেন। কেননা অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে, কিন্তু এখনো মাহফিল আসতে পারে নাই। আসতে পেরেছে? আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আমরা আসতে পেরেছি, নাকি বলেন? আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল না করতেন তাহলে আমরা আসতে পারতাম? তাআত তৌফিক তাআত হামজে তু ই আমানাত ইজাবত হামজে তু, तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। आए मर्द के रत काट किया उर्हे निशाना, आए मर्द तरक उसकी सवा कोई नहीं चारा। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি দুনিয়ায় পাঠাই নাই, ইল্লা পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য রহমত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আমার নবী আমাদের জন্য যেমন রহমত, আমার নবী জঙ্গলার হিংস্র প্রাণীর জন্য ঠিক তেমনি ভাবে রহমত। আমার নবী আমাদের জন্য যেমন রহমত, আমার নবী জঙ্গলার হিংস্র প্রাণীর জন্য সবার জন্য রহমত কিনা। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। আমাদের নবী আমাদের জন্য রহমত, আমাদের নবী আমাদের জন্য যেমন রহমত, সকল মাখলুকাতের জন্য ঠিক তেমনি ভাবে রহমত। আমাদের জন্য যেমন নবী রহমত, দুনিয়ার অন্যান্য প্রাণীর জন্য রহমত। রহমত কিনা? আমাদের নবী আমাদের জন্য কেমন রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত। অনেকে বলে আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। আয়াতের অর্থ হলো আমার নবী কি জগৎ সমূহের জন্য রহমত। অনেকে বলে আমার নবী দুই জগতের রহমত। না, দুই জগৎ মানে দুনিয়া এবং আখিরাত। অথচ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। বলে কেমন? রূহের জগৎ একটা রহমত কিনা বলেন? যখন আমরা রূহের জগতে ছিলাম ওটা একটা জগৎ কিনা? জগৎ। কবর একটা জগৎ। আমাদের নবী আমাদের রূহের জন্য, রূহের জগতের জন্য কেমন রহমত। আমার নবী সহকারে আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম,
তখন প্রত্যেকটা রূহ ওই জায়গায় উপস্থিত ছিল। তখন আমাদের আল্লাহ তাআলা সকল মানুষকে সহ আমাদেরকে একটা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ কি বললেন? আমাদেরকে রূহের জগতে প্রশ্ন করতেন, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই চুপ করেছিলাম, আমরা কোনো জবাব দেই নাই। সর্বপ্রথম দুজাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালু বালা, হে হে আল্লাহ, আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ কোন জবাব দেয় নাই। সর্বপ্রথম যখন রাহমাতুল লিল আলামিন জবাব দেয় যে আপনি আমাদের রব, তখন আমরা সবাই জবাব দিয়েছি, ক্বালু বালা, আপনি আমাদের রব। তাহলে রূহের জগতের জন্য আমাদের নবী আমাদের জন্য রহমত। আমাদের নবী আমাদের জন্য যেমন রহমত, নারীদের জন্য ঠিক তেমনি ভাবে রহমত। একজন মহিলা নবীর দরবারে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা জানাজায় গিয়ে অনেক সওয়াব পায়, পুরুষেরা জুমার মসজিদে গিয়ে অনেক সওয়াব পায়, কিন্তু দুঃখ হলো আমরা তো মহিলা মানুষ, আমরা জুমার মসজিদে যেতে পারি না, আমরা জানাজায় যেতে পারি না, আমরা ঈদগাহে যেতে পারি না, আমরা মাহফিলে যেতে পারি না, আমাদের সব কি হবে? বিশ্বনবী জানিয়ে দিলেন, এ নারীর দল, তোমরা তোমাদের মনকে ছোট করবা না। পুরুষেরা জানাজায় গিয়া যে সওয়াব পাবে, পুরুষেরা মসজিদে গিয়া জুমার নামাজ পড়ে যে সওয়াব পাবে, পুরুষেরা বিভিন্ন বড় বড় মাহফিলে গিয়ে যে সওয়াব পাবে, পুরুষেরা দোয়া অনুষ্ঠানে গিয়ে যে সওয়াব পাবে, মহিলা যদি পর্দায় থাকে, তার স্বামীর মাল হেফাজত করে, তার স্বামীর কথা মতো চলে, সন্তানকে দিনের পথে চালায়, পুরুষের মসজিদে গিয়ে যে সওয়াব পাবে, মহিলারা ঘরের মধ্যে থাকিয়া সেই সওয়াব পাবে। আমাদের নবী আমাদের জন্য কেমন রহমত! আমার নবী জঙ্গল হিংস্র প্রাণীর জন্য রহমত। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গলার হিংস্র প্রাণী আমার নবীকে সালাম জানায়। আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, শুধু সালামের আওয়াজ শুনতেছে, শুধু সালাম দিতেছে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো মানুষ দেখতেছি না, সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? তখন বিশ্বনবী বলতেছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে সাধারণ নবী মনে করেছো নাকি? আমি তো এমন মায়ার নবী, আমি নবী যখন রাস্তা দিয়ে হাঁটি, জঙ্গলার হিংস্র প্রাণী এসে আমাকে সালাম জানায়। শুধু তাই না, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গলার বিভিন্ন প্রাণীরা আমার নবীকে বাতাস করে, জঙ্গলার হিংস্র প্রাণী সবাই এসে আমার নবীকে সালাম জানায়। শুধু তাই না, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দীর্ঘদিন মেশকের ঘ্রাণ পাওয়া যাইত। আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন! আমার নবী দুনিয়াবাসীর জন্য রহমত। আমার নবী কবর জগতের জন্য রহমত কিনা বলেন? আমার নবী প্রত্যেকটা মানুষের জন্য রহমত। আমার নবী কিয়ামতের ময়দানের জন্য রহমত। কেননা কিয়ামতের দিন সূর্য থাকবে ওই সময় মাথার
এক হাত উপরে, কয় হাত? কি অবস্থা হবে? এখন আমাদের পৃথিবী থেকে, দুনিয়া থেকে সূর্য হলো 9,30,00,000 উপরে। কত উপরে? 9,30,00,000 মাইল উপরে সূর্য। শুধু তাই না, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত